Hello everyone, I hope you all are doing well. আজ আমরা শিখব স্পোকেন ইংলিশের একটি খুবই ইন্টারেস্টিং বিষয় ইউজ টু এর ব্যবহার। সো লেটস গেট স্টার্টেড। ইউজ টু হচ্ছে এমন একটি ফ্রেজ যেটাকে আমরা ইউজ করি অতীতে কোনো কাজ আমরা নিয়মিতভাবে করতাম কিন্তু এখন আমরা আর করি না, অর্থাৎ পাস্ট হ্যাবিটকে বোঝানোর জন্য। একটা এক্সাম্পল দিয়ে বোঝা যাক। আমি ছোটবেলায় সাইকেল চালাতাম, এখন আমি আর সাইকেল চালাই না। হয়তো আমি বড় হয়ে বাইক কিনে নিয়েছি, তাই এখন আর সাইকেল চালানো হয় না। এই ক্ষেত্রে আমরা ইউজ টু ব্যবহার করব কথাটাকে ইংলিশে এক্সপ্রেস করার জন্য। কোনো অবস্থা বা পরিস্থিতি অতীতে ছিল কিন্তু এখন আর নেই, এমনটা বোঝাতেও আমরা ইউজ টু ব্যবহার করব। ফর এক্সাম্পল, আমি আগে ছোট চুল রাখতাম, এখন আমি বড় চুল রাখি। এই ক্ষেত্রে ইউজ টু ব্যবহার করতে হবে। এবার আমরা ইউজ টু এর গ্রামাটিক্যাল স্ট্রাকচার শিখব। স্ট্রাকচারটা হচ্ছে, প্রথমে আমি সাবজেক্ট বসাবো, তারপর বসাবো ইউজ টু, তারপর ভার্বের বেস ফর্ম। এবার দুটো এক্সাম্পল দেখা যাক। আমি আগে গান শুনতাম, আই ইউজ টু লিসেন টু মিউজিক। আমরা মাঠে ফুটবল খেলতাম, উই ইউজ টু প্লে ফুটবল ইন দ্য ফিল্ড। যদি প্রশ্ন করতে চাও অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স গঠন করতে চাও তাহলে কোন স্ট্রাকচার লাগবে? স্ট্রাকচারটা হলো ডিড প্লাস সাবজেক্ট প্লাস ইউজ টু প্লাস ভার্বের ফার্স্ট ফর্ম। লক্ষ্য করো এই স্ট্রাকচারে আমি ইউজ টু স্পেলিংয়ে ডি কথাটি লিখিনি। কোয়েশ্চেন করার সময় এই স্পেলিংয়ে ডি ইউজ করবে না। যদি লেখো ইউএসইডি তাহলে সেটা ভুল হবে, ইউএসই লিখতে হবে, এটা খেয়াল রাখবে। এক্সাম্পল, তুমি কি ছোটবেলায় দৌড়াতে? ডিড ইউ ইউজ টু রান ইন চাইল্ডহুড? আর যদি নেগেটিভ সেন্টেন্স গঠন করার থাকে তাহলে কোন স্ট্রাকচার লাগবে? স্ট্রাকচারটা হলো সাবজেক্ট প্লাস ডিড নট প্লাস ইউজ টু প্লাস ভার্বের বেস ফর্ম। এক্ষেত্রেও লক্ষ্য করো ইউজ টুতে ডি বসালে চলবে না, ইউএসই লিখব। এক্সাম্পল, সে আগে ছবি আঁকতো না, হি ডিডন্ট ইউজ টু ড্র পিকচার্স। I used to play cricket, I didn't used to play cricket. লক্ষ্য করো প্রথম সেন্টেন্সে লেখা রয়েছে ইউএসইডিটিও, সেকেন্ড সেন্টেন্সে লেখা রয়েছে ইউএসইটিও। লক্ষ্য করলে? কিন্তু যখন আমি বললাম, আমি কিন্তু প্রথম ক্ষেত্রে বললাম না ইউজড টু, দুই ক্ষেত্রেই আমি বলছি ইউজ টু। আমি কি ভুল উচ্চারণ করছি? না। লেখা থাকুক ইউএসইডিটিও বা ইউএসইটিও, প্রতি ক্ষেত্রেই বলতে হবে ইউজ টু, ইউজ টু। সতর্ক থাকতে হবে লেখার সময়, সেখানে ডি বসাচ্ছ কি বসাচ্ছ না সেটা ম্যাটার করবে, কিন্তু বলার সময় তোমাকে ইউজ টু বলতে হবে। প্রনাউন্সিয়েশনটা ঠিক করো। এবার তোমরা স্ক্রিনে তিনটে সেন্টেন্স দেখতে পাচ্ছ। এতক্ষণ যা যা ফর্মুলা শিখলে সেগুলোকে ইউজ করে এই তিনটে সেন্টেন্সকে ট্রান্সলেট করে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাও। আজ আমরা শিখলাম ইউজ টু সম্পর্কে। আশা করছি বিষয়টা তোমাদের পরিষ্কার হয়ে গিয়েছে। দ্যাটস অল টুডে। টাটা।